সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। আমি ফারুক আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ আমি আজকে জাফলংয়ের শ্রীপুরের একটা নতুন ঝর্ণার সন্ধান পাইছি। সো সেই ঝর্ণার সন্ধান পাওয়ার সাথে সাথে চলে আসলাম সেই ঝর্ণাতে কিছু ভিডিও নেওয়ার জন্য এবং আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য সেই সুন্দর মুহূর্তটা। সো মাই গড, এবং সেই ঝর্ণাটার সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এবং ঝর্ণাতে কীভাবে আপনারা আসবেন এবং ঝর্ণাটা কোথায় অবস্থিত সম্পূর্ণটা থাকবে আজকের এই ভিডিওতে। সো সাথে থাকুন, লেটস গো। ঝর্ণার পানিটা এতটাই স্বচ্ছ যা আসলে বলার বাহিরে। ঝর্ণার সৌন্দর্য সম্পর্কে জানার পরে এবং ঝর্ণাটা সম্পর্কে জানার পরে আসলে আমি একা একাই ঝর্ণাটা দেখতে চলে আসছি। আর আমি সাথে কোনো মাইক্রোফোন নাই, যার কারণে আসলে আমাকে অনেক চিল্লাই কথা বলতে দিতেছে। আসলে ঝর্ণাটা অনেক সুন্দর এবং সাউন্ড, এটা সাউন্ড গর্জিয়াস একটা সাউন্ড, কারণ অনেক বড় ঝর্ণাটা। যতটা আপনারা মোবাইলে দেখতেছেন ওইদিকে কিন্তু অনেকটা রয়েছে, যতটা আপনারা মোবাইলে দেখতেছেন তার থেকে কিন্তু অনেক বড়। সো আপনারা আসুন এবং দেখুন ঝর্ণার সৌন্দর্যগুলো উপভোগ করুন। এই ঝর্ণাটিতে আরও একটা স্পেশাল কারণ হচ্ছে এখানে একটা সুইমিং পুলের মতন অপশন রয়েছে, সেটা আসলে ন্যাচারালি, সেটা আসলে খুব সুন্দর। এখান থেকে আপনারা গোসল করতে পারবেন, খুব বড় একটা স্পেস রয়েছে সেখানে। আর ঝর্ণাটা অসাধারণ একটা সুন্দর, এবং ঝর্ণাটা আসলে দেখতে অস্থির ভাই। পাশে দুই পাশে রয়েছে পাহাড় ঘেঁষে ওদিক দিয়ে রয়েছে আবার চা বাগান এবং মেঘালয়ের পাহাড়। এই হচ্ছে ঝর্ণার সেই সম্পূর্ণ ভিউটা। এবং আমি এখানে আসার পরে অবাক হয়ে গেছি যে এত বড় একটা ঝর্ণা এবং এত সুন্দর একটা ঝর্ণা যে আমাদের জাফলং শ্রীপুরে অবস্থিত। এটি হচ্ছে জাফলং শ্রীপুরে অবস্থিত। অনেক সুন্দর একটা ঝর্ণা, কারণ দুই দিক দিয়ে রয়েছে পাহাড় এবং পাশে আছে চা বাগান। তো চা বাগানের মধ্যখানে আসলে এই ঝর্ণাটিতে আসতে হলে আপনাদেরকে শ্রীপুরের চা বাগানে নেমে অথবা শ্রীপুর যে পিকনিক সেন্টার রয়েছে সেই পিকনিক সেন্টারে নামার পরে সোজা যে পিকনিক সেন্টারের ভিতর দিয়ে যে রাস্তাটা ঢুকেছে বা পিকনিক সেন্টারের একদম শেষ প্রান্তে যে রাস্তাটা শেষ হয়েছে সেখানে যে লেকটা আছে সেই লেকের আসলে সেই এক্স্যাক্টলি সেই ঝর্ণাটাতে আসতে হলে আপনাদেরকে লেকের নিচে নামার পরে যেই লেকের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরে আসলে আপনারা সেই ঝর্ণাটিতে আসতে পারবেন। অথবা শ্রীপুরের যেই বাজার রয়েছে সেই বাজারে নামার পরে যে হাতের বাম দিকে যে লেকটা রয়েছে সেই লেকে নামলেও আপনারা সেই লেক ধরে সেই ঝর্ণাটির রাস্তায় পৌঁছে যেতে পারবেন। আর ঝর্ণাটিতে আসার একদম কাছাকাছি মুহূর্তে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে ঝর্ণাটা কোথায় অবস্থিত, কারণ ঝর্ণাটার যে পানির যে গর্জন সেটা আপনারা অনেক দূর থেকে আসলে সেটা শুনতে পারবেন এবং বুঝতে পারবেন ঝর্ণাটা আসলে কোথায় অবস্থিত। একদম শ্রীপুর পিকনিক সেন্টার থেকে সেই ঝর্ণার শব্দটা শোনা যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তীতে আরও কিছু নতুন স্পেশাল ভিডিও নিয়ে। এবং আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ইউনিক এবং স্পেশাল কিছু ভিডিও দেওয়ার জন্য, যেগুলো আসলে আপনারা সচরাচর অন্য কোথাও দেখতে পাবেন না। সো যদি আমার চ্যানেলটি বা আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো আর আছে। সো